গতকাল রাত্রিতে আমার ফোনে একটা মেসেজ এসেছে। হ্যাঁ, একটা চ্যানেল থেকে একটা ভিডিও পোস্ট করা হয়েছে, ফেসবুক চ্যানেল, তোমরা প্রচার করবে, তোমাদের বললাম। একটা ফেসবুক চ্যানেল থেকে একটা ভিডিও প্রচার হয়েছে আমার নামে। প্রচারটা করেছে দীনকৃষ্ণ ঠাকুরের একটা দালাল, তার নাম হচ্ছে সুরজিৎ সি। ওর ছবিটা দেবে, দিয়ে লিখবে। ও ট্যাগলাইন যোগ করেছে যে বিবেকানন্দের নামে আমি নাকি কোনো অশ্লীল কথা বলেছি ফোনে, মানে আমার ফোনে ভয়েস রেকর্ডিংটা দিচ্ছে। ফেসবুকে সেই ভিডিওটা আজকে সকালে আমার কাছে এসেছে। তা আমি ওই দালালগুলোকে বলতে চাই, মনে রাখবে সব সময়ের জন্যে বিবেকানন্দকে নিয়ে কীর্তনের জগতে নিতাই গৌর ইউটিউব চ্যানেলে গিয়ে খুঁজে দেখবে যারা সমস্যা যাদের হচ্ছে। বিবেকানন্দকে নিয়ে কীর্তন জগতে যে মহামূল্যবান কথা আমি প্রচার করেছি, আমার আগে এ তাবৎ কীর্তন জগতে এত দামি কথা কোন কীর্তনিয়া প্রচার করেনি বিবেকানন্দের উপরে। আমি প্রথম সেই মানুষ যে বিবেকানন্দের আমেরিকার চিকাগো ধর্মসভায় যাওয়ার ঘটনাটা, ভগ্নী নিবেদিতাকে নিজের শিষ্যা বানাবার কথাটা, ভারতবর্ষের হিন্দুদের একত্র হওয়ার কথাটা আমি প্রথম প্রচার করেছিলাম। আর এই সমস্ত উৎখাত পাগলের দল তারা আমাকে দোষী বানাতে চাইছে। কেন জানো? একটা কারণের জন্য দোষী করতে চাইছে। দোষীটা কি? ওরা বুঝে গেছে আমি একটা পরিচিত মুখ। ওরা কোনো কীর্তনিয়ার নামে নিন্দা করে না বাবা, শুধু আমার নামে করে। কেন জানেন? একটা কারণে করে। ওরা জানে এই পরিচিত মুখটাকে বন্ধ করে দিতে পারলে ওই ঠাকুর না নস্কর ও আবার আগের জায়গা ফিরে পাবে, আর কোনোদিন পাবে না, কোনো দিনের জন্য পাবে না। যেটা একবার নষ্ট হয়ে যায়, তোমার স্বরূপ মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে, তুমি আর কোনোদিন নিজের জায়গাটা ফিরে পাবে না। আর আরেকটা কথা বলি, এই কথাগুলো ফেক অডিও কল, কিছু ফলস ভিডিও, আগের কথাটা বাদ দিয়ে পরের কথাটা বাদ দিয়ে মাঝখানের একটু অংশ তুলে এদিক ওদিক করে ছেড়ে গোপাল কৃষ্ণ পালের ইমেজ নষ্ট করা যায় না, নষ্ট করা যাবে না। 20 বছর ধরে একটু একটু করে কীর্তন জগতে নিজের স্থান তৈরি করেছি, অনেক কষ্ট করে। জীবনে প্রথম গান শুরু করেছিলাম 500 টাকা থেকে। সেদিন আমার কাছে খাওয়ার পয়সা ছিল না। কোথায় ছিলে তোমরা? আজকে বৌদ্ধবাদী কটা লোক এসে তোমরা মনে মনে ভাবছো সনাতন ধর্মকে অপমান করে তোমরা পিছনের পথ দিয়ে পালিয়ে যাবে। হবে না। এটা মানুষকে দ্বিখণ্ডিত করে দেওয়ার গভীর একটা চক্রান্ত। আমি সকলের কাছে অনুরোধ করব, শুধু এই আসর নয়, যত মানুষ ইউটিউবের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটা দেখবেন, আমি সকলকে অনুরোধ করব, দয়া করে বিধর্মীদের এই চক্রান্তে আপনারা পা দেবেন না। কোন কীর্তনিয়া সকলে বলছে, প্রচার করছে ওরা আমরা নাকি মহাপ্রভুকে নিয়ে ব্যবসা করে খাচ্ছি। তোমরা কাকে নিয়ে ব্যবসা করছো? কাকে নিয়ে ভাঙিয়ে খাচ্ছ? কাকে নিয়ে ব্যবসা করছো? আমাদেরকে বলে আমরা নাকি ভণ্ড। শোনো, আমাদের কপালে তিলক আছে, আমরা গুরুঘর আশ্রয় করেছি, 12 মাস নিরামিষ সেবা করি, আমরা একাদশী ব্রত পালন করি, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাই। ভণ্ড তারা, তারা ভগবানের নাম করতে গিয়ে ভগবানের প্রতিষ্ঠিত মঞ্চে দাঁড়িয়ে ভগবানকে অপমান করে, তারা ভণ্ড। যারা মা দুর্গার ব্লাউজের মাপ চায় তারা ভণ্ড। যারা সরস্বতী মন্ত্রের ভুল ব্যাখ্যা করে তারা ভণ্ড। যারা মানুষের সামনে সনাতন ধর্মকে ছোট করে তারা ভণ্ড। যারা মানুষকে এই ধর্ম থেকে ভাঙিয়ে নিজেদের সম্প্রদায়ভুক্ত করতে চায় তারা ভণ্ড। যাদের কলার ধরে পুলিশ হাফ কিলোমিটার টেনে নিয়ে যায় তারা ভণ্ড। ভণ্ড আমরা নই। আমি ঘোষণা করলাম, আবারও বললাম, এই ধরনের অন্যায় ফেক ভিডিও যদি আমি আর কোনোদিন ফেসবুক বা ইউটিউবে দেখি, তাহলে কিন্তু আমি এর যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য থাকব। কেন? আমি দীনকৃষ্ণ ঠাকুর নই যে আমি আসার আগে আমাকে মারার জন্য 50 জন দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে, আমি ভয়ে গান ক্যান্সেল করে দিয়েছি। আমি সেই লোক নই। আমি গাড়ির থেকে নামলে 100 জন যুবক ছেলে ছুটে যায় আমার সঙ্গে হ্যান্ডশেক করার জন্য। কতটুকু প্রচার করছো? হিন্দু ধর্মকে বাঁচাবার জন্য, এই সম্প্রদায়কে বাঁচাবার জন্য আমি মুসলিম ভাইদের কাছ থেকে থ্রেট পর্যন্ত পেয়েছি। সে লড়াই তোমরা করোনি, শুধুমাত্র হিন্দুদের বদনাম করছো। পারবে অন্য ধর্মকে নিয়ে দুটো বাজে কথা বলতে? পারবে না, পারবে না। মনে রাখবে, নিজের ধর্মকে নিন্দা করে যে মাটিতে খাও, যে মাটিতে দাঁড়াও, যে মাটিতে ঘুমাও,
যে কমিটির কাছ থেকে এসে লাখ লাখ টাকা রোজগার করে নিয়ে বাড়ি, আমরা তো 20-25 হাজার টাকার ব্যবসায়ী, তুমি তো 1 লাখ টাকা ধর্ম ব্যবসায়ী। এক পালা গান করতে গেলে তোমাকে 1 লাখ টাকা দিতে হয়। তাহলে ব্যবসায়ী কে? ব্যবসায়ী হচ্ছে তুমি। তুমি যে মাটিতে খাও, যে মাটিতে মাথা দিয়ে ঘুমাও, সেই বাংলা মাকে অপমান করে তুমি পয়সা নিয়ে বাড়ি যাও। তুমি কৃষ্ণকে অসুর বলে সম্বোধন করো। যে কৃষ্ণকে নাম নিয়ে, যে কৃষ্ণের নামে অনুষ্ঠান হচ্ছে, যাকে কেন্দ্র করে তোমাকে এনেছে, যাকে কেন্দ্র করে কীর্তন কথাটার জন্ম হয়েছে, তোমার নামের আগের দিকে লেখা আছে কীর্তনিয়া। কীর্তন কথাটার জন্মই হয়েছে ভগবান কৃষ্ণের লীলাকে কেন্দ্র করে। তুমি তাকে ভাঙিয়ে ছোট কথা বলে পয়সা নিয়ে যাও। তুমি জগতের মানুষকে ভণ্ড বলো, লজ্জা করে না তোমাদের? হ্যাঁ, লজ্জা করে না? নিজেদের সম্প্রদায়কে বর্ধিত করো, কিন্তু অন্যকে ছোট করে নয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। চলো, ওকে নিয়ে আর কোনো কথা বলা মানে নিজেকে ছোট করা। আর আমি বলতে চাই না, সময় আসুক, মানুষ জবাব দিয়ে দেবে। আরেকটা কথা, আমি আসরে দাঁড়িয়ে প্রচার করেছিলাম, যেখানে উনি থাকবেন আমি গানে যাব না। সেখানে একটা ভিডিও প্রকাশ হয়েছে, আমি নাকি ভয় পেয়ে আসর ছেড়ে পালাবার চেষ্টা করছি। কে পালাবে, কে থাকবে, এটা সময় বলে দেবে। একটু অপেক্ষা করে যাও, শুধু সবুরে মেওয়া ফল, একটু অপেক্ষা করো। গাছ লাগাচ্ছ তো, ফল তোমাদের খেতে হবে। দক্ষিণ 24 পরগনা তোমার বাড়ি, তুমি দক্ষিণ 24 পরগনায় গান করতে পারো না, বাইরের কথা আমি বাদ দিলাম। অপেক্ষা করো, আমাকে উত্তর দিতে হবে না। এই যে ইয়ং ছেলে মেয়ের ছেলেরা ছুটে এসেছে, হ্যাঁ, এরা উত্তর দিয়ে দেবে সময় হলে। চলো, একটু পেয়েছো উত্তর, আর একটু পাবে। হ্যাঁ, আর ওই ছেলেগুলোকেও বলি, ওরা চ্যানেলে ভিডিও বানায়, সামনে আসে না। সামনে এসে কথা বল, ভিতর থেকে একটা কি কথা পেলো, টুক করে নিয়ে ভিডিও বানিয়ে। এ কি রে ভাই, ভিতর থেকে ভিডিও একটু ছেড়ে দিলে সামনে। হ্যাঁ, তোরা নাকি সত্যের প্রচার করছিস, যে সত্য প্রচার করছিস সামনে দিয়ে ঘুরে বেড়াবে, তার ভয় থাকবে কেন? চলো, বলতে গিয়ে আমি বলবো, সবার আগে তোমরা এই অংশটা কেটে ছাড়বে, আর ছবিটা দিয়ে ছাড়বে, দেখতে যেন পায়। তারপরে আমি দেখছি ও কি বলছে। আমি বলতে গিয়ে বলবো, হুগলি জেলার ব্যান্ডেল বলে জায়গা একটা আছে, সেই ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামের নাম হচ্ছে আদিসপ্তগ্রাম। আদিসপ্তগ্রামের 2 জন জমিদার, বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। 2 ভাইয়ের কাজ কি জানেন মা? 2 ভাইয়ের কাজ ছিল, এই 2 ভাই জমিদার ছিল। কি করত? এরা সারা বাংলার থেকে খাজনা আদায় করে দিল্লিতে হুসেন শাহের দরবারে পাঠাতো। হুসেন শাহ এই 2 ভাইয়ের কর্মে খুশি হয়ে আজ থেকে 500 বছর আগে 2 ভাইকে বেতন দিতেন প্রতি মাসে 9 লক্ষ, প্রতি বছরে 9 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান। কিন্তু 2 ভাইয়ের জীবনে টাকা ছিল, পয়সা ছিল, সম্পদ ছিল, একটা জিনিসের অভাব ছিল। কি জানো? এই জমিদারিটা ভোগ করার জন্য কোনো সন্তানাদি তাদের ছিল না। ভগবানের কাছে গিয়ে কান্ত, প্রভু একটা সন্তান কি দেবে না? আমাদের মৃত্যুর পরে এই জমিদারিটার মালিক হবে যে। ভগবান বলে, না দেবো না। কেন দেবো না? তোদেরকে সন্তান দিলে তোরা আর আমায় ভালোবাসবি, আর তো বাসবি না, তাই দেবো না। আজকে 2 ভাই যুক্তি করেছে। কি যুক্তি? ভগবানকে গিয়ে বলছে, আজকে আমরা আমাদের জন্য সন্তান চাইবো না। কার জন্য চাইবো জানো? কার জন্য? তোমার সেবার জন্য সন্তান চাইবো। আমরা মরে যাওয়ার পরে তোমার সেবা কে দেবে? তোমার মন্দিরে ধূপ কে জ্বালাবে? তোমার আরতি কে করবে? তাই তোমার সেবার জন্য সন্তান চাই। পদকর্তা লিখছেন, জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। জয় অনুধ্বনি নিতাই গৌর হরি বল। রাম জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী। জয় যশোদা নন্দন
যশোদা নন্দন জয় যশোদা নন্দন জয় যশোদা নন্দন বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা নিতাই গৌর হরি হরি বল হরি বল রাম জয় কুঞ্জ বিহারী জয় রাধা রাম জয় কুঞ্জ বিহারী নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নিরদন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় কালীয় দমন জয় কালিয়া দমন কালীয় দমন জয় কালিয়া দমন বৃন্দাবন হৃদি বিহারী জয় রাধা রাম জয় কুঞ্জ বিহারী দেখা দা রাধিকা রমণ গোপী জনবল্লভ দেখা দাও দেখা দাও দেখা দাও জয় কালীয় দমন জয় কালিয়া দমন বৃন্দাবন হৃদি বিহারে জয় রাধা রমণ জয় কুঞ্জ বিহারী জয় রাধা নিতাই গৌর হরিব রাম জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী জয় কুঞ্জ বিহারী নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ গোবিন্দায় নমঃ নমঃ ভগবান সব সইতে পারে, ভক্তের আকুল আহ্বান ভগবান সইতে পারল না। দৈববাণী করে বলল, হিরণ্য গোবর্ধন কে? আমি তোমাদের সেবিত বিগ্রহ। চোখ মেলে তাকাও প্রভু, আমরা আমাদের জন্য সন্তান চাইনি, তোমার সেবার জন্য সন্তান চাইছি। আশীর্বাদ করলাম,
অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করিবে, জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, বলবান হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে 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 দারে। দুই ভাই ভগবানের মন্দির থেকে বেরিয়ে এসে একে অপরকে বলছে, হ্যাঁ রে ভাই, ভগবান বলে গেল আমাদের ঘরে নাকি একটা ছেলে হবে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। গোস্বামী तुलसीदास जी बोलें एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। मातृगर्भेर একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয়, যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা। এরপরে ভগবান বললেন এই ছেলেটা ঘরে থাকবে না, এই ছেলেটা সাধু হয়ে যাবে। দুই ভাই মনে মনে ভাবছে ছেলে আমাদের সাধু হলে হোক, তাতে কোনো দুঃখ নেই, তবু ছেলে তো হবে। যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন মনে রাখবেন, আপনারা চাইলেই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভক্ত হওয়া যদি এত সোজা হতো তাহলে দেশে সাধু বেড়ে যেত, চোর কমে যেত। দেশে চোর বেড়ে গেছে, সাধু কমে গেছে, তাহলে বুঝতে হবে ভক্ত সবাই হতে পারবে না, কিন্তু চোর হতে পারে সবাই। মনে রাখবেন। হ্যাঁ, কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এরপরে দুই ভাইয়ের মধ্যে তর্ক বেঁধে গেল। ভগবান তো বলেনি কার ঘরে হবে, দুজনে তো ভগবানকে ডাকলাম, তোর ঘরে হবে, তোর ঘরে হবে না আমার ঘরে হবে, বড় ভাইয়ের ঘরে হবে না ছোট ভাই, যার ঘরে হবে হোক না, ও নিয়ে কোনো দুঃখ নেই, আরে ছেলে একটা হলেই হলো। হ্যাঁ, বড় ভাই হিরণ্য দাসের ঘরে কোনো সন্তান হয়নি। ছোট ভাই গোবর্ধন দাসের স্ত্রীর কোল আলো করে শুভ দিনে শুভক্ষণে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল। বড় ভাইয়ের কোনো ছেলে মেয়ে ছিল না। বড় ভাই সম্পত্তির দলিলটা নিয়ে ছুটে এসেছে, বল ভাই আমার তো কোনো ছেলে মেয়ে নেই, তাহলে আমার যা সম্পত্তি আছে সব তো তোর ছেলেই পাবে। হ্যাঁ, তা পাবে। আমার একটা কথা দে, কি তোর ছেলে আমার সম্পত্তি পাবে, তোর ছেলের বাবা হওয়ার অধিকারটা আমায় একটু দেওয়া যাবে না? ঠিক আছে, আজ থেকে এই ছেলেটার বাবার নাম হবে হিরণ্য গোবর্ধন দাস। গ্রামের মানুষ ছুটে এসেছে। জমিদার মশাই, রামচন্দ্র যেমন করে নিজের রাজ্যের প্রজাদের পালন করতেন, আপনার ছেলে আমাদের সকলকে সেইভাবে লালন পালন করবে। ছেলেটার নাম দিন রঘুনাথ। রামচন্দ্রের ক ভাই? 4 ভাই। কে কে? রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, 4টে ভাই। কেন 3 ভাই নয় কেন? 2 ভাই নয় কেন? 5 ভাই নয় কেন? 4টে কেন? 4 ভাই, 4টে স্তম্ভ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। রামচন্দ্রের জীবনী শুধু পড়লে হবে না, ভেবে দেখো।